ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ, বহু ধর্ম, ভাষা ও সাংস্কৃতিক এক বিশাল দেশ। কিন্তু গত এক দশকে দেশটির রাজনৈতিক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মহলে নানান বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীকে ঘিরে বৈষম্য, সহিংসতা ও রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং বিরোধী দলগুলো। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের কট্টর হিন্দুপন্থী দল বিজেপি সরকার গঠনের পর থেকে কিভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন, আইন করে অধিকার হরণ সহ আর অনেক তথ্য। চলুন শুরু করি। 2014 সালে ভারতে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। বিজেপির আদর্শিক ভিত্তি হল হিন্দুত্ব, যা ভারতের হিন্দু সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেয়। এই রাজনৈতিক আদর্শের কারণে দেশের মুসলিম জনগোষ্ঠী ক্রমশ প্রান্তিক হয়ে পড়েছে। অন্যদিকে বিজেপি ও তাদের সমর্থকরা বলেন তারা ধর্ম নয়, জাতীয়তাবাদ এবং উন্নয়নের রাজনীতি করে। ভারতের সংবিধানে সরাসরি ধর্মনিরপেক্ষতা শব্দটি মূল সংবিধানে না থাকলেও 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় এই শব্দটি যুক্ত করা হয়। তবে ভারতের সংবিধানে 25 থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিটি নিশ্চিত করা হয়েছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ধর্মগ্রহণ, পালন এবং প্রচারের স্বাধীনতা। 26 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় বিষয় বা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার অধিকার। 27 নম্বর ধারায় বলা হয়েছে কোনো নির্দিষ্ট ধর্ম উন্নতির জন্য কর বা ট্যাক্স না দেওয়ার স্বাধীনতা। 28 নম্বর ধারায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা উপাসনায় উপস্থিত থাকার বিষয়ে স্বাধীনতা। 14 এবং 15 নম্বর ধারায় বলা হয়েছে আইনের চোখে সমান অধিকার এবং ধর্মের কারণে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। 2019 সালে ভারত সরকার পাশ করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ। এই আইনে বলা হয়েছে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়, কিন্তু এই আইনে মুসলমানদের আলাদা করে দেখিয়েছে এবং ভারতের ধর্মনিরপেক্ষতা সংবিধানের চেতনাকে আঘাত করেছে। এই আইনের বিরুদ্ধে দিল্লি সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার এবং সহিংসতার ঘটনাও ঘটে। বিজেপি সরকারের বক্তব্য ছিল এই আইন কোনো ভারতীয় মুসলমানের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য না, বরং নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার জন্য করা হয়েছে। গত কয়েক বছরে ভারতের গোরক্ষা নামে বেশ কিছু গণপিটুনির ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। অনেক ঘটনায় মুসলিম ব্যক্তিদের গোপাচার বা গোমাংস বহনের অভিযোগে জনতার হাতে মারধরের শিকার হতে দেখা গিয়েছে। আমনেস্টি ইন্টারন্যাশনাল সিএএ-কে বৈষম্যমূলক আইন বলে আখ্যায়িত করেছে, যেটি শুধু অমুসলিমদের জন্য নাগরিকত্ব নিশ্চিত করে। ভারতের সাংবিধানিক সাম্যের মূল্যবোধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ভারত বেআইনিভাবে এই অতিরিক্ত সামাজিক দমনের মাধ্যমে প্রধানত মুসলমানদের শাস্তি দেওয়ার প্রবণতা বাড়ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ঘৃণামূলক বক্তব্য, বৈষম্যমূলক নীতি এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তোলা হচ্ছে, যা মানবাধিকার সংকট তৈরি করছে।